চলো। স্যার এইচওডি ম্যাডামের কেবিনে আপনাকে ডেকেছে। আমাকে এখন? কিন্তু আমার তো এখন ফার্স্ট সেমিস্টারের ক্লাস রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি দ্যুতি ম্যাডামকে বলো যে আমি আমার ক্লাসটা করিয়ে তারপর যাচ্ছি। না না স্যার, এক্ষুনি চলুন, কেসটা হেভি গন্ডগোলের। গন্ডগোলের মানে? কিসের গন্ডগোলের? পুলিশ এসেছে, আপনার সাথে মনে হয় কিছু কথা বলবে। মেঘ তাহলে ঠিকই বলেছিল, ময়ূরী পুলিশ নিয়ে ইউনিভার্সিটিতে চলে এসেছে। এতটা বাড়াবাড়ি করলো। আমি ভেবেছিলাম আমাকে হয়তো বড়জোর ডেকে পাঠাবে থানায়। এই মেঘ, একটু দাঁড়া তো, আমি এক্ষুনি আসছি। কাল ফোন করলাম নীলকে, তারপরেও নীল এখনো লয়ার কনসাল্ট করেনি কেন? আচ্ছা, ও কি ব্যাপারটার গুরুত্বটা বুঝতে পারছে না? দিদিভাই যদি আজই কিছু করে, ও তো বলেছিল ইউনিভার্সিটি খুললেই ও যা করার তাই করবে। আর ও যা করবে তাতে তো নীলের সবার সামনে সম্মানহানি হবে। কারণ আমার মনে হয় দিদিভাই ইউনিভার্সিটিতে এসে সকলের সামনে নীলকে হ্যারাস করবে। কি হবে তখন? আচ্ছা, আমি কালকে যা বললাম সেটা নীল বুঝেছিল তো, না ও ঠিক করে বুঝতেই পারেনি? আমার কি নীলকে আর একটু সিরিয়াসলি বলা উচিত ছিল? আমি কি আমার সিরিয়াসনেসটা বোঝাতে পারিনি নীলকে? ব্যাপারটা ক্যাজুয়ালি নিল। অফিসার, আপনার কিন্তু আমাদের অথরিটিকে না জানিয়ে এভাবে ইউনিফর্মে ডিপার্টমেন্টে চলে আসাটা ঠিক হয়নি। এতে ডিপার্টমেন্টেরও বদনাম হয়, ইউনিভার্সিটিরও বদনাম হয়। আসতে পারি? এসো এসো। আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ওসি মিস্টার ব্যানার্জির তোমার সঙ্গে কিছু কথা আছে, বসো। মিস্টার গাঙ্গুলি, আমি আশা করছি আপনি মোটামুটি আন্দাজ করতে পারছেন যে কি ব্যাপারে আমরা আপনার সঙ্গে কথা বলতে এসেছি। না। আপনি ওকে দেখেও আন্দাজ করতে পারছেন না যে কি ব্যাপারে কথা বলতে এসেছি? না অফিসার, তবে অবাক হচ্ছে আমার কাজের জায়গায় একটা ইউনিভার্সিটিতে আপনাদেরকে এইভাবে আসতে দেখে। আমার মনে হয় না আমি কোনো ফিউজিটিভ বা দাগি আসামি, যাকে ধরার জন্য আপনারা যেখানে সেখানে চলে যাবেন এই অবস্থায়। আপনাকে ধরতে আমরা আসিনি মিস্টার গাঙ্গুলি, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, কিছু প্রশ্ন করা আছে। বুঝলাম, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন তো। আপনাদের যদি আমাকে প্রশ্ন করার থাকতো, তাহলে আপনারা আমাকে থানায় না ডেকে সোজাসুজি এখানে চলে এলেন কেন? নীল, তুমি আমার ফোনের জবাব দিচ্ছিলে না, আমাকে অ্যাভয়েড করছিলে। কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। এরপর তোমাকে ডেকে পাঠালে, তুমি না এসে যদি পালিয়ে যেতে, গায়েব হয়ে যেতে। তাহলে এটাই কি আপনাদের এখানে আসার কারণ হিসেবে আমি ধরবো? মিস্টার গাঙ্গুলি, প্রশ্ন আমরা করতে এসেছি, কাজে আমরা যে প্রশ্নগুলো করছি আপনি সেগুলোর জবাব দিন। আর আমি যদি আপনাদের প্রশ্নের জবাব না দিই তাহলে কি হবে? তাহলে আপনার উপর আমাদের সন্দেহ দৃঢ় হবে, আর আমরা সেক্ষেত্রে আপনাকে থানায় নিয়ে যাব প্রশ্ন করার জন্য। আমাকে হিউমিলেট করে আমার কাজের জায়গায় এসে আপনাদের প্রশ্ন করার বেসিসটা আমি জানতে পারি? আপনার বিরুদ্ধে আমাদের কাছে একটা অভিযোগ জমা পড়েছে মিস্টার গাঙ্গুলি, আর অভিযোগটা করেছে মিস ময়ূরী রায়। তাই? তা কি সেই গুরুতর অভিযোগ যেটার জন্য আপনারা আমাকে না জানিয়ে একবারে সোজা আমার ইউনিভার্সিটিতে চলে এলেন? মিস রয় আপনার বিরুদ্ধে অডাল্টারির অভিযোগ এনেছেন। উনি আরও অভিযোগ করেছেন আপনি ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করেছেন।
ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারপর সেই প্রতিশ্রুতি আপনি ভেঙেছেন, তাহলে আপনার এই ব্যবহারের কারণে ওর সামাজিক সম্মান নষ্ট হয়েছে, ওর মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য খারাপ হয়েছে। এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। এই প্রত্যেকটা অভিযোগ আমি অস্বীকার করছি। মিস ময়ূরীরার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, এ কথাটা সত্যি, এবং তারপর আমি বিয়ে করতে অস্বীকার করি। তবে আমি বিয়ে করতে অস্বীকার করি এই কথাটা ভুল, তার কারণ তারপর বিয়ে করার মতো কোনো অবস্থাই ছিল না। কি কারণে আপনাদের বিয়েটা ভাঙলো? তার কারণ বিয়েটা যে হতে পারে তার আর কোনো পরিস্থিতিই ছিল না। তার কারণ তার আগেই ময়ূরীরা তার জঘন্য চক্রান্তে আমাদের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করেন, এবং মিস ময়ূরীরা সম্পর্কেও, তার ক্রিমিনাল মাইন্ড সম্পর্কে ও তার কার্যকলাপ জানার পরে আমরা এই বিয়েটা থেকে সরে আসি। বেসিক্যালি এই বিয়েটা হওয়া বা না হওয়া নিয়ে কোনো কথাই তারপর আর হয়নি, কারণ যে আমার বোনের সর্বনাশ ডেকে আনে তাকে বিয়ে করাটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এই কথাটা সহজেই অনুমান করা যায়। মিথ্যে কথা অফিসার, এগুলো সব মিথ্যে কথা। না স্যার, আপনারা প্লিজ ওর কথা বিশ্বাস করবেন না। আমি এরকম কিছু করিনি। এটা আমাকে এড়িয়ে যাওয়ার জন্য, আমাকে ঠকানোর জন্য করছে নীল, এগুলো ঠকানোর জন্য বলছে সব। মিস্টার গাঙ্গুলি, আপনি যে কথাগুলো বলছেন, মানে যে অভিযোগগুলো আপনি মিস রায় নামে করছেন, সেটার ব্যাপারে আপনারা কোনো থানায় কোনো কমপ্লেন করেছেন কি? না। সে কি, মিস রায় এত বড় একটা কাণ্ড ঘটালেন আর আপনারা তার বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ করলেন না? এই বিষয়টাই তো বড় বিস্ময়কর। যাই হোক মিস্টার গাঙ্গুলি, আমাদের সঙ্গে একবার আপনাকে থানায় যেতে হবে ফার্দার এনকোয়ারির জন্য। কিরে, তোরা এখানে? কি বাজে রুটিন পড়েছে দেখেছিস? পর পর পরীক্ষা, মাঝখানে তো একদিন রিভাইজ করার সময়ই পাওয়া যাবে না। কি যে হবে, আর মাত্র 1 মাস বাকি। তো সারা বছর তো পড়লি, আর কত রিভাইজ করবি? সেই সবাই যদি তোর মতো ভালো স্টুডেন্ট হতো তাহলে তো হয়েই যেত। তোর সিলেবাস তো কমপ্লিট, এবারেও তুই টপার হবি। আমাদের কি হবে কে জানে। এই চুপ কর তো, আমারও কিন্তু যথেষ্ট টেনশন হচ্ছে। হ্যাঁ, সেই কি ইউনিভার্সিটিতে হঠাৎ পুলিশের গাড়ি কেন? আর হঠাৎ ওই গাড়িটা ঘিরে এত কিসের ভিড় জমেছে? আর পুলিশই বা কেন এসেছে হঠাৎ ইউনিভার্সিটিতে? গিয়ে দেখি তো একবার। ওই তো নিয়ে আসছে। কোথায় কোথায় দেখতে পাচ্ছি না তো। দেখতে পাস না নাকি? ওই তো চ চ। অ্যালিগেশনটা কি? কেন সেটা আমাকে গিয়ে জানতে হবে কেন? এখন বলতে সমস্যাটা কোথায়? দেখুন মিস রয় অ্যাডাল্টারি, তাছাড়া
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্লোজ হওয়া এক্সেট্রা। Adultery? What? Are you joking, officer? What? ডক্টর গাঙ্গুলি, আপনি জানতে চাইলেন তাই আপনাকে ঘটনাটা বললাম। এবার আপনার তরফে যা করার আপনারা করুন। আমাদের জানানোটা উচিত মনে হলো তাই জানালাম। আপনারা এখানকার রেসপেক্টেড সিটিজেন। অফিসার, আমি বুঝতে পারছি না কি করে এইরকম একটা আষাঢ়ে চার্জে একেবারে অ্যারেস্ট করে। ও কাম অন অফিসার, অ্যাপ্লাই ইওর কমন সেন্স। সৌরনীল একজন প্রফেসর, একজন সম্মানিত অধ্যাপক। স্যার, আমরা কিন্তু অ্যারেস্ট করিনি, শুধুমাত্র ইন্টারোগেশনের জন্য। তাছাড়া উনি তো নিজেই আপনাকে ফোন করে বলতে পারতেন, তাই ফ্যামিলিকে আমরাই ইনফর্ম করে দিচ্ছি। উদ্ধার করেছেন একেবারে। এক মিনিট, অ্যারেস্ট করেননি? আরে একটা লোককে আপনারা সকলের সামনে দিয়ে নিজেদের গাড়িতে নিয়ে তুলেছেন, তারপর তাকে আপনাদের থানায় নিয়ে গেছেন। এসবের মানে কি? এটা একটা জেনারেল প্রসিডিওর, আর আমাদের কাছে প্রমাণ আছে সৌরনীল গাঙ্গুলি ইনোসেন্ট নন। প্রমাণ আছে? কিরকম প্রমাণ? আপনারা এখানে আসতে পারেন বাকি ডিটেলস জানতে। আমি কিন্তু প্রসিডিওরের বাইরে যাইনি। প্রসিডিওর? হোয়াট প্রসিডিওর? শুনুন অফিসার, আপনাদের এই প্রসিডিওরে যদি কোনো রকম প্রসিডিওর ল্যাপস থাকে, আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর আই উইল মেক শিওর যে আপনি আপনার কাজ নিয়ে বিপদে পড়বেন। আমরা আমাদের সোর্সগুলো সবসময় ব্যবহার করি না, কিন্তু আপনার কাজ যদি আমার ছেলেকে অন্যায় অসম্মানের সামনে ফেলে থাকে, আই উইল নট স্পেয়ার ইউ। আমরা আসছি। দাদা এখনো অ্যারেস্ট করেনি তো? তা করেনি, কিন্তু বলছে কি সব প্রমাণ আছে। আমার তো মাথায় কাজ করছে না। নীল আমাদের কিছু জানালো না কেন? ওয়াই? দাদা, নীলের মনের উপর দিয়ে কি কি চলছে সেটা একবার ভাবো। এতগুলো মানুষের সামনে কিভাবে হিউমিলিটেড হয়েছে ছেলেরা। একজন সোশ্যাল মিডিয়ার হ্যানাটানা দেখাচ্ছে, আর একজন সোর্সে ভয় দেখাচ্ছে। আমরা যেন সোসাইটির একটা পাঞ্চিং ব্যাগ, যে কেউ এসে ক্ষমতা দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে। তুমি সিনাকে ফোন করো আর বলো নির্বাণতলা থানায় পৌঁছে যেতে। আমি আর মীনাক্ষী বেরিয়ে যাচ্ছি। তুমি ওই সিনার ব্যাপারটা ঠিক করে চলে এসো, দরকার হলে ওকে পিক আপ করে নিয়ে এসো। ঠিক আছে দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি ওদিকটা দেখছি। তোমরা যাও, নীলের কাছে চলে যাও। মীনাক্ষী, বি স্ট্রং। নীলের কিচ্ছু হবে না, দেখো। কিন্তু আমি এর শেষ থেকে ছাড়ব, শেষ। চলো, আমাদের এখন বেরোতে হবে। নীলকে মরাল সাপোর্ট দিতে হবে। আদর করে ঘটা করে আমরা লক্ষ্মী বিদায় করে অলক্ষ্মীকে আনতে যাচ্ছিলাম। খাল কেটে কুমির আনতে যাচ্ছিলাম ঘরে। সে এখন ময়ূরী মরণ কামড় দিচ্ছে। নীলের এগেন্সটে চার্জ আনতে যাচ্ছে সে। ক্যান ইউ ইমাজিন? আমার ভুল, আমার ভুল, সবটা আমার ভুল। গোটা ফ্যামিলিটা আমার ভুলে একেবারে তছনছ হয়ে যাচ্ছে। এগুলো এখন ভাবার সময় নয় মীনাক্ষী, এখন ওঠো। কি করে, কোন মুখে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? ওই বয়স্ক মানুষটা নিজের 80 বছরের চোখে যেটা দেখতে পেলেন, আমি আমার নিজের চোখে সেটা দেখতে পেলাম না। কি করে আমি মেঘ আর ময়ূরের মধ্যে এই ভুলটা করলাম ত্রিদীপ? কি করে? আজ আমি যদি ময়ূরীকে এইভাবে ইন্ডালজেন্স না দিতাম, ও তো আমাদের পরিবারে ঢুকে যেতে পারতো না এইভাবে। আমার প্রশ্রয় তো আমাদের পরিবারেরও জায়গা পেয়েছে, আমার প্রশ্রয় এত কথা বলার সুযোগ পেয়েছে। আমার চোখ কান যদি খোলা থাকতো, তাহলে ওর এই 20 দাঁত এত ধারালো হতে পারতো না। ওই একটা মেয়ে আমাদের পরিবারে এত বিরাট একটা ফাটল ধরাতে পারতো না কিছুতেই। এখন এসব আক্ষেপ করে কোনো লাভ নেই মীনাক্ষী। চলো, আমাদের থানায় যেতে হবে। আচ্ছা, মেঘ থানায় আসবে? সে আসলে আসবে। ওকে তো আর আমরা আসতে বলতে পারি না। ওকে কিচ্ছু বলার মুখ নেই আমার আর। তার উপর ওই রকম একটা অ্যালিগেশন, জেনেছে তো সবকিছু নিশ্চয়ই। ইউনিভার্সিটিতেই যখন ঘটেছে ব্যাপারটা, ও যে কিরকম মেন্টাল স্টেটে আছে কে জানে। ও আসলে ভালো হয়। ও ঠিক নীলকে বের করে নিয়ে যেতে পারবে। ও কি সেটা করবে? কি করে করবে আমি জানি না, কিন্তু আমার শুধু মনে হয় যে ওর সঙ্গে থাকলে নীলের কিছু খারাপ হবে না।
চল। আমি নীলকে সাবধান করেছিলাম, কিন্তু আমি দিদিভাইয়ের ফোন কল ওভার ইয়ার করে নীলকে সাবধান করেছিলাম, কিন্তু ওকে সেটা গা করলো না। আমার ওকে আজ কলেজে আসতে মানা করা উচিত ছিল। আমি তো শুনেছিলাম যে দিদিভাই ফোনে বলেছিল যে সকলের সামনে ও নীলকে অপমান করতে চায়। আমি শোনার পরও যে ওকে কেন কলেজে আসতে বারণ করলাম না। তুই যাবি না? কোথায়? থানায়। রেশমি, আমি থানায় গিয়ে কি করবো বলতো? রেশমি, দিদিভাইয়ের কাছে একটা ভিডিও আছে যেটা আমি দেখেছি একবার, যেখানে নীল পুরোপুরি ইনটক্সিকেটেড অবস্থায় দিদিভাইকে বলছে আই লাভ ইউ, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি ওটা আর দেখতে পারিনি। দেখ, আমি সত্যিই জানি না নীল সেদিন কত দূর এগিয়েছিল, কিন্তু নিশ্চয়ই অনেকটা দূরই এগিয়েছিল, না হলে দিদিভাই একবার এরকম একটা কমপ্লেন তো করতে পারতো না। আই থিঙ্ক নীল ওয়াজ গিল্টি। তোকে একটা কথা জিজ্ঞেস করবো মেঘ। তোর যদি সত্যি মনে হয় থাকে যে সৌরনীল স্যার গিল্টি, স্যার তোর দিদির সাথে সেই লেভেলে ইন্টিমেট হতে পারেন, তাহলে তুই ওনাকে আগে থেকে সাবধান করতে গেলি কেন বলতো? আসলে কি বলতো মেঘ, আমি কিন্তু তোর বন্ধু। আমি তোকে অনেক দিন ধরে চিনি। আমি কিন্তু সেই মেঘকে দেখেছি যে তার দিদির সব কথা চুপ করে মেনে নিত। আমি কিন্তু সেই মেঘকে দেখেছি যে সৌরনীল স্যারকে পাগলের মতো ভালোবেসেছে। সৌরনীল স্যারের অন্যায় গুমড়ে কেঁদেছে, তারপর প্রতিবাদ করেছে, সংসার ভেঙে বেরিয়ে এসেছে, শাস্তি দিয়েছে, কিন্তু ভালোবাসতে ভুলে যায়নি। তোর যদি সত্যি এটা মনে হয় থাকে না মেঘ যে স্যার এই অপরাধটা করেছেন, তাহলে কিন্তু তুই ওনাকে আগে থেকে সাবধান করতে যেতিস না। রেশমি, আমি ভিডিওটা দেখেছি। হ্যাঁ দেখেছিস, আমি মানছি তুই দেখেছিস, কিন্তু তারপরেও হয়তো তোর মনের কোথাও একটা সন্দেহ আছে। তাই তুই এটা চেয়েছিস যাতে স্যার বিপদে না পড়েন। কারণ তুই তো তোর দিদিকেও চিনিস মেঘ, তাই হয়তো তোর মনে হয়েছে এটা তোর দিদির নতুন কোনো একটা চাল। রেশমি, আমি ঠিক কি করি বলতো? বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত। ভাবি, ভাবি কি তাহলে সব জেনে গেল নাকি? একটা ভিডিও আজকালকার দিনে কোনো রকম প্রমাণ হতে পারে? এর মুন্ডুতে ওর ধর লাগিয়ে ওই যে কী সব বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ ফেক নাকি, এসব যখন মুড়ি মুড়কির মতো হচ্ছে, তখন একটা ভিডিওর উপর ভিত্তি করে আপনারা এইরকম স্টেপ কি করে নিলেন? আমাদের কাছে কিন্তু যথেষ্ট কারণ ছিল ডক্টর গাঙ্গুলি। যে কমপ্লেনটা হয়েছে ওর এগেনস্টে সেটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। কোন কমপ্লেনের কথা বলছেন আপনি? কার কমপ্লেন? ময়ূরীর? ময়ূরীর ব্যাকগ্রাউন্ড চেক করেছেন? সেই মেয়েটার কথার বেসিসে আপনি একজন অধ্যাপককে তার ইনস্টিটিউট থেকে এইভাবে অ্যারেস্ট করে নিয়ে চলে এলেন? আপনারা আবার ভুল করছেন ম্যাডাম, আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে আসিনি, জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য এখানে এনেছি। সেটা আপনাদের ওর ইউনিভার্সিটিতে গিয়ে সকলের সামনে কেন করতে হলো? আপনারা যখন নীলকে নিয়ে গাড়িতে উঠলেন তখন কি সবাইকে বলতে বলতে এসেছেন যে না, এটা অ্যারেস্ট নয়? অফিসার, কাল যখন আপনারা দেখবেন যে গোটা ব্যাপারটাই ফেক, তখন আপনারা কি করবেন? টেল মি, কি করবেন? ওর ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা সকলের সামনে মাফ চাইবেন যে আপনাদের জন্য ওর যে ডিসগ্রেসটা হলো তার জন্য আপনারা দুঃখিত? আমি যদি বলি আপনি ফর নাথিং একটা রেসপেক্টেড মানুষের মানহানি করলেন। ডক্টর গাঙ্গুলি, আপনি আপনার ছেলের দিক থেকে সবটা বলছেন, আমাদের তো সেইভাবে ভাবলে চলবে না। তিনি কমপ্লেনটা করেছেন তার দিকটাও তো আমাদের ভাবতে হবে। মানে
তার দিকটা ভেবে আপনি অন্যের সঙ্গে অন্যায় করবেন? ম্যাডাম, যে আত্মসম্মানের কথা আপনারা বলছেন সেটা তো অভিযোগকারীরও আছে। এটা কি আমরা ভাবছি? তিনিও তো বলতে পারেন আপনারা এক্ষুনি কিছু করুন, স্টেপ নিন, অ্যাকশন নিন। ফাইন, তখনই তো আপনারা ফোন করে ওকে ডেকে পাঠাতে পারতেন, সেটা তো করেননি। না করে সোজা তার ইউনিভার্সিটিতে ঢুকে গেলেন। এটা তো প্রায় কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে আসার মতো ব্যাপার। এই রেকলেস স্টেপটা আপনারা কেন নিলেন? ডক্টর গাঙ্গুলি, আমরা আমাদের কাজের ব্যাপারে আপনার কাছে বা আপনাদের কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আমার কাছে জবাবদিহি করতে আপনারা বাধ্য নন, কিন্তু আদালত যখন এই প্রশ্নটা করবে তখন কিন্তু আপনি উত্তর দিতে বাধ্য থাকবেন। আমি আপনার বিরুদ্ধে মানহানির কেস করব এবং সেটার জন্য তৈরি থাকবো। ডক্টর গাঙ্গুলি, প্লিজ এক্সাইটেড হবেন না। স্যার, অ্যাকিউজকে নিয়ে এসেছি। আরে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে এসো। তোমরা এখানে এলে কেন? নীল, নীল, আমরা জানি তুমি কিচ্ছু করনি, সো ইউ নিড নট ওয়ারি অ্যাট অল। আমরা সবটা দেখছি, খুব তাড়াতাড়ি ইউ উইল বি আউট অফ দিস প্লেস। মা, তুমি এত ওয়ারিড হয়েও না। দেখো, আমার কিচ্ছু হবে না। তোমাদের এখানে আসতে কে বললো? তুমি কি বলছো নীল? আমরা আসবো না তোমার এরকম বিপদে? নীল, তোমার ওপর কোনো কিছু স্বীকার করানোর জন্য কোনো রকম টর্চার করা হয়েছে কি? কোনো রকম ফোর্স করা হয়েছে কি? সৌরনীল বাবু, আপনি বসুন। মা, বসো। এ কি, আপনি এখানে কেন? ওনাকে যে বাইরে বসাতে বললাম। উনি তো কোনো কথাই শুনছেন না। আমি বাইরে বসে থাকবো না স্যার। আপনি ওর বাড়ির লোকজনদেরকে ডেকে কথা বলে সবকিছু মিটিয়ে নেবেন আর আমি বাইরে বসে থাকবো, এটা তো হতে পারে না।